কেরালে তিরুবনন্তপুরমে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্দালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচের কিংবদন্তি, গোপন সম্পদের চারপাশে কুণ্ডলীবদ্ধ সাপের পাহারা দেওয়ার কাহিনী প্রচলিত রয়েছে নানা হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও তার ব্যতিক্রম নয়। কথিত আছে জগন্নাথ দেবের দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের হিস হিস শব্দ। জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার কি পাহারা দেয় নাগনাগিনের দল? রত্ন ভাণ্ডার খোলা হলে কি করবে তারা? সব কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছিল ওড়িশা সরকার। पुलिस व्यवस्था, व्यापक पुलिस व्यवस्था किए हैं। Everything has been done as per SOP. The security, all security aspects are taken into consideration and we are fully prepared for this. রবিবাসরীয় সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় পুরীর মন্দিরের। বাইরে নিয়োগ করা হয় ভুবনেশ্বর থেকে আনা সাপ বিশেষজ্ঞদের। हम लोग यहाँ आए हैं क्योंकि जैसा सुनने को मिल रहा है कि जगन्नाथ मंदिर के जो रत्न भंडार है उसी के अंदर बहुत सारे सांप वगैरह कुछ भी हो सकता है, तो उसको रेस्क्यू करने के लिए या फिर हम जिस टीम में जाएंगे उनको हेल्प करने के लिए हम लोग आए हैं। हमको बुलाया गया है सरकार की तरफ से, मंदिर प्रशासन की तरफ से, अगर कोई जरूरत होगा स्नेक के ऊपर तो हम लोग अंदर जाएंगे। अगर सांप होगा तो हमारा बहुत टीम है, बाहर भी बड़ा टीम है, जितना भी सांप है सब पकड़ लेंगे, जो हमको डायरेक्शन वही करेंगे। উল্টো রথের আগেই খুলল নীল মাধবের ঐশ্বর্যের ভাণ্ডার। 46 বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 1:28। মহেন্দ্রক্ষণে খোলা হয় রত্ন ভাণ্ডারের দরজা, যে ভাণ্ডারে 800 বছরের পুরনো মন্দিরের বিবিধ রত্ন জমা রয়েছে। जगन्नाथ जी के जितने भी अलंकार हैं, मूल्यवान वस्तुएं हैं, वो सब रत्न भंडार में ही रहते हैं। रघुनाथ वेश और जितने भी वेश हैं जो हमारे भगवान जी के होते हैं वो सब वेश भंडार में ही हैं। जो मूल्यवान वस्तुएं, गहना व्यवहार नहीं होते हैं, कभी भी आवश्यकता नहीं होता है, उसको वहाँ पे रखा जाता है। পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে নিয়ে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। ভাণ্ডারে বৈদুর্য মণি, নীলকণ্ঠ মণি সহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। 1978 সালে শেষবার অডিট হয়েছিল রত্ন ভাণ্ডারে। 2018 সালে একবার রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হয়। 16 জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভাণ্ডারে, কিন্তু কোনো কারণে মাত্র 40 মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। ক্ষমতা এসে ফের রত্ন ভাণ্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার। লোকসভা ভোটের প্রচারে ভাণ্ডারের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। बीजेडी सरकार में जगन्नाथ जी का मंदिर भी सुरक्षित नहीं बचा है। पिछले 6 साल से श्री रत्न भंडार की चाबी का अता पता नहीं है। 6 साल हो गए। इसके पीछे का बहुत बड़ा राज बीजेडी सरकार और मुख्यमंत्री सीधे सीधे जिम्मेवार है। শেষমেশ ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় খোলা হবে রত্ন ভাণ্ডার। সেই মতো এদিন খুলল দরজা। মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্ন ভাণ্ডার। ভাণ্ডারের দুটি ভাগ, বাহির ভাণ্ডার এবং ভিতর ভাণ্ডার। জগন্নাথ দেবের যা কিছু আভূষণ থাকে বাহির ভাণ্ডারে, আর ভিতর ভাণ্ডারে থাকে মূল্যবান সামগ্রী, অলংকার। বছরে 15 দিন বাহির ভাণ্ডার খোলা হয়, বন্ধ থাকে 350 দিন। বহু বছর খোলা হয়নি ভিতর ভাণ্ডার। শোনা যায় রত্ন ভাণ্ডারে রয়েছে অসংখ্য কাঠের সিন্দুক, সেগুলির উচ্চতা 3 ফুট, লম্বায় 9 ফুট। 1978 সালের অডিট অনুযায়ী রত্ন ভাণ্ডারে রয়েছে 1333 রকমের অলংকার, যার মধ্যে 454 ধরনের খাঁটি সোনার অলংকার রয়েছে। কিছু কিছু অলংকারের ওজন 1 কেজির বেশি। মোট সোনার অলংকারের ওজন 12,883 ভরি। রয়েছে 293 রকমের রূপোর গয়না, যেগুলির ওজন 22,153 ভরি। এদিন সকালে মন্দির চত্বরে আনা হয় বিশেষ ধরনের 6টি সিন্দুক। মন্দির সূত্রে খবর, রত্ন ভাণ্ডারের সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকের বিশেষ ভল্টে। ভিতর ভান্ডার key was traced, but key did not operate. So as per the SOP observation, all the 3 were broken open. Then we entered
We have just visualized the position there. Resealing is made by new locks. New keys are sent for being kept in the treasury of the district. And we have decided we'll be sitting maybe after 5-6 days to find another suitable date to get inside the Bhitar Bhandar and to take stock of the Bhitar Bhandar ornaments. রবিবার রত্নভাণ্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনা কাজ হয়নি। এদিন শুধু রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে 11 সদস্যের বিশেষ দল। ফলে দরজা খুললেও রত্নভাণ্ডারের রহস্য এখনো কাটেনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।